আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনারা ঘরে বসে পুলিশের হয়রানি ছাড়াই কিভাবে আপনারা ঘরে বসে জিডি সম্পন্ন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ দিয়ে আপনারা এই জিডি সম্পন্ন করতে পারবেন। জিডি সম্পন্ন করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে অনলাইন জিডি লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের প্রথমেই এই সাইটটি দেখাবে। আপনারা এই সাইটে প্রবেশ করবেন, অথবা আমি সাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আপনাদের অনলাইনে জিডি করার জন্য আপনাদের অবশ্যই এই সাইটে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনাদের সেক্ষেত্রে প্রথমেই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ফার্স্টেই আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের এই রেজিস্ট্রেশনটি শুধুমাত্র আপনার ফোন থেকেই সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই জিডিটি ফোন থেকেই সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য প্রথমেই আপনাদের এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা প্রথমেই অনলাইন জিডি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি ইনস্টল শেষে আপনারা ফার্স্টে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে কিছু পারমিশন চাওয়া হবে, সেই পারমিশনটি দিয়ে দিবেন। এরপর প্রথমেই আপনার মোবাইল নম্বরটি দিবেন। মোবাইল নম্বরটি দেওয়ার পর আপনারা সাবমিট করুন, এটিতে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার ফোনে 6 ডিজিটের একটি কোড পাঠানো হবে। এখানে সেই কোডটি বসিয়ে সাবমিট করুন, এটিতে ক্লিক করবেন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এই দুইটি বসিয়ে পরিচয়পত্র যাচাই এটিতে ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশন এখানে শো করবে, যেমন আপনার আইডি নম্বর, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, আপনার নাম শো করবে। এই তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে এটিতে ক্লিক করবেন। এরপর আপনার ক্যামেরার পারমিশন চাওয়া হবে। সেই পারমিশনটি দেওয়ার পর আপনার ফেসের সামনে ক্যামেরাটি ধরলে আপনার ফেসের একটি ছবি নেবে। যে ভোটার আইডি কার্ডে যে ছবি রয়েছে সেইটির সাথে ফেস ডিটেক্টেড করবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার এভাবে শো করবে। এরপর আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং একই পাসওয়ার্ড আবার এখানে দিবেন। পাসওয়ার্ডটি বসানোর পর আপনার এখানে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার ফোন নম্বর এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার ভোটার আইডি কার্ডে যে ঠিকানাটি দেয়া আছে সেই ঠিকানা এখানে শো করবে। এখানে আপনারা কিছু না করে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে আসার পর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এবং আপনার ফোন নম্বরটি দেখাবে। এরপর আপনার পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে আসার পর আপনার একটি স্বাক্ষর দিতে হবে। সেক্ষেত্রে এখানে ক্লিক করুন, এটিতে ট্যাপ দিবেন। এখানে আপনি হাত দিয়ে আপনার সিগনেচারটি দিয়ে দিবেন। দেওয়ার পর পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পর আপনার এখানে মোবাইল নম্বরের অপারেটরটি সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে এখানে আপনার ইমেইল ঠিকানাটিও দিয়ে দিতে পারেন। ইমেইল ঠিকানা না দিলেও কোনো সমস্যা নেই। ইমেইল ঠিকানা দেওয়ার পর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টে সকল তথ্য সঠিকভাবে সম্পন্ন হবে। এরপর আপনাদের কাছে একটি পারমিশন চাওয়া হবে, সেই পারমিশনটিও দিয়ে দিবেন। আপনারা চাইলে এই ফোন থেকেই আপনার জিডি সম্পন্ন করতে পারবেন। তবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ল্যাপটপে ফিরে যাচ্ছি। ল্যাপটপে যেয়ে আমরা প্রথমেই প্রবেশ করুন অথবা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ইউজার আইডিতে আপনার ফোন নম্বর এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পর আপনার প্রথমে জিডি করার জন্য হারানো এটিতে ক্লিক করব। এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন। আপনার যদি যানবাহন হারিয়ে যেয়ে থাকে, কম্পিউটার, মোবাইল ফোন, অন্যান্য ডকুমেন্ট, কার্ডসমূহ, গহনা, সিম কার্ড, এখানে আপনার ভিন্ন ভিন্ন অপশন রয়েছে। আপনারা এখান থেকে যে বিষয়ে জিডি করতে চান সেই বিষয়টি সিলেক্ট করতে হবে।
আপনাদের যদি কোনো ডকুমেন্ট অথবা পাসপোর্ট হারিয়ে যেয়ে থাকে তাহলে আপনারা ডকুমেন্টে গিয়ে এখান থেকে বিভিন্ন অপশান দেখতে পারবেন। আপনার জাতীয় পরিচয়পত্র, তারপরে আপনার সার্টিফিকেট, জন্ম সনদ, পাসপোর্ট, শিক্ষার্থীর আইডি কার্ড, বিভিন্ন অপশান দেখতে পারবেন। যদি আপনার পাসপোর্ট হারিয়ে যেয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথমে আপনার পাসপোর্টের ইস্যুকারী দেশটি নির্বাচন করতে হবে। দেশটি নির্বাচন করার পর আপনার পাসপোর্টের শ্রেণীটি নির্বাচন করতে হবে। আপনার যদি নীল পাসপোর্ট, সবুজ পাসপোর্ট, লাল পাসপোর্ট হয়ে থাকে আপনার যে পাসপোর্ট সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা পাসপোর্ট নম্বরটি এখানে দিয়ে দিবেন। পাসপোর্ট নম্বর দেওয়ার পর আপনার পাসপোর্টের প্রদানের তারিখটি এখানে দিয়ে দিবেন। এরপর আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণর তারিখটিও এখানে দিতে হবে। এরপর রয়েছে আপনার প্রদানকারী কর্তৃপক্ষ, এটি এখানে আপনার কিছু দিতে হবে না। এরপর আপনার জন্ম তারিখ, যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে এখানে পাসপোর্ট নম্বরটি দিয়ে দিবেন। এরপর আপনার জাতীয়তা সিলেক্ট করতে হবে। জাতীয়তা সিলেক্ট করার পর আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং এনআইডি নাম্বার যে কোনো একটি এখানে বসিয়ে দিবেন এবং আপনার যে ফোন নম্বরটি রয়েছে সেই ফোন নম্বরটি এখানে দিবেন। ফোন নম্বরটি দেওয়ার পর আপনারা দেখতে পারবেন জরুরি প্রয়োজনে যে কোনো একজনের নাম দিতে হবে। এখানে জরুরি প্রয়োজনে প্রথমে তার নাম দিবেন এবং তার সাথে আপনার সম্পর্কটি সিলেক্ট করবেন এবং তার ফোন নম্বর এবং তার ঠিকানাটি এখানে দিতে হবে। ঠিকানাতে আপনি বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন এবং গ্রাম সিলেক্ট করে দিবেন। জরুরি প্রয়োজনে একজনের ঠিকানা দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আসার পর শনাক্তকারী চিহ্ন, এটিতে আপনার যে কোনো তথ্য এখানে লিখে দিতে পারবেন। আপনার বইয়ের যে কোনো একটি শনাক্তকারী চিহ্ন এখানে লিখে দিবেন। এরপর আপনার যদি পাসপোর্ট বইয়ের কোনো ছবি থাকে তাহলে এখানে ছবিটি অ্যাটাচ করে দিবেন। পাসপোর্ট অ্যাটাচ করার পর আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আসার পর আপনার হারানোর স্থান, সময় এবং ঘটনার বিবরণটি এখানে দিতে হবে। সেক্ষেত্রে প্রথমে কোথা থেকে আপনার এই পাসপোর্টটি হারিয়েছে সেই ঠিকানাটি এখানে দিবেন। প্রথমে বিভাগ, জেলা, তারপর আপনার থানা, এবার ইউনিয়ন, এরপর গ্রাম এবং এখানে আপনারা আপনাদের যে জায়গা থেকে আসছে যে আপনার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে সেই জায়গার একটি বিবরণ এখানে লিখে দিবেন। এই বিবরণটি দেওয়ার পর আপনার কত তারিখে এই পাসপোর্টটি হারিয়েছে এটি সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা কত তারিখে হারিয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। এরপর কখন হারিয়েছে সেই সময়টিও এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার তারিখটি সঠিক মনে না থাকে তাহলে এটিতে টিক দিয়ে এত তারিখ হইতে এত তারিখের ভিতরে, এই সময়ের ভিতরে আপনার পাসপোর্টটি হারিয়েছে এটি সিলেক্ট করে দিতে পারেন। কোথায় হারিয়েছে সেই স্থান নির্বাচনের পর আপনার ঘটনাটি বিবরণ দিতে হবে। ঘটনার বিবরণে প্রথমেই আপনার স্থানের নাম, সেই স্থানের নামটি এখানে লিখে দিবেন। এবার এই স্থানের ঠিকানা কোথা থেকে হারিয়েছে, বাসা, বাজার অথবা বাস স্ট্যান্ড, মাঠ, যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার স্থানের অবস্থানটি সিলেক্ট করে দিতে হবে, সামনে অথবা পিছনে অথবা গেটে, যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর হারানোর অবস্থা এটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যদি মনের ভুলে রেখে যেয়ে থাকেন অথবা নিজের অজান্তে হারিয়ে যায় তাহলে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ঘটনার বিবরণ এখানে অটোমেটিক লেখা হয়ে যাবে। এরপর আপনি যদি খোঁজাখুঁজি করে থাকেন তাহলে ইয়েস দিবেন। এর পরবর্তী অপশানে আপনার এই ফর্মটি নিজেই পূরণ করছেন কিনা, যদি নিজ হয়ে থাকেন নিজ দিবেন। যদি অন্যজনের ক্ষেত্রে পূরণ করে থাকেন অবশ্যই তার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে।
সেক্ষেত্রে আপনার নিজেরটা নিজে করাই ভালো। সুতরাং এখানে নিচ দিবেন। নিচ দেওয়ার পর আপনারা সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে একটি জিডি নাম্বার দেওয়া হবে। সেই জিডি নাম্বারটি নিয়ে আপনারা নতুন করে আবার পাসপোর্টের আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আবেদনের অবস্থানগুলো এখানে দেখতে পারবেন। আবেদন সম্পন্ন করার পর আপনারা প্রথমেই আবেদন অপেক্ষমান এটিতে থাকবে। এরপর যদি তারা রিসিভ করে তাহলে গৃহীত আবেদন এটিতে চলে আসবে। এরপর আপনারা ধাপে ধাপে এখানে নিষ্পত্তি হলে এখানে নিষ্পত্তিতে সেটি চলে আসবে। এভাবেই আপনারা ঘরে বসে নিজেই জিডি সম্পন্ন করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।